বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের এই তালটা দেখেছো, এই তালের বড়া করে দেখাবো। তো তালটা আমি প্রথমে এটাকে ছাড়িয়ে নেব, নিয়ে এটা থেকে জুসটাকে বের করে নেব। তুমি হাতের সাহায্যে করছি। তালটা আমি ছুরির সাহায্যে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে খোসাগুলো ফেলে দেবো। এবার এটা আমি একটু জল দিয়ে ভালো করে এইভাবে ভাবে তালের যে রসটা সেটা বের করব। আর এটা বের করে এইটা দিয়ে আমি ভালো করে ছেঁচে বের করে নেব। এবার আমি একটা গেটারের সাহায্যে এইভাবে আমি তালের পুরো যত জুস আছে সব বের করে নেব। এইভাবে এটা এইভাবে খুব সুবিধা হয়। আর উপরে যত শ্বাসগুলো নোংরাগুলো থাকে সেগুলো সব উপরেই থেকে যায়। দেখো এইভাবে আমি তালের রসগুলো বের করছি। আমার তালের একটা তাল থেকে দেখো এতটা শ্বাস বেরিয়েছে। এবার আমি এখানে দেব একটা নারকেল কোড়া, চালের গুঁড়ো, এটা বাটির ছোট বাটির এই বাটিটার হাফ দিলাম, সুজি দিলাম এই বাটিটার হাফ। আমি এখানে ময়দা দেব না, আটা দিলাম এই বাটিটার এক বাটি, সন্দক নুন দিলাম হাফ চামচ, চিনি দিলাম এখানে 200 গ্রাম মতন চিনি আছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা আমি এইভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে দুধ অ্যাড করব। যতটা দুধ লাগবে আমি ততটা নেব। এই বাটির এক বাটি নিয়েছি, এক বাটির ভিতর যতটুকু লাগবে। এবার এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা আমি গুলে নেব। এটা যত ফ্যাটানো হবে তত বড়াটা সুন্দর হবে। এটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা 10 মিনিট রেস্টে রাখবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি তালে বড়া করার জন্য এই সাফোলা গোল্ড 1 প্যাকেট ঢেলে দিলাম। এটা 1 লিটার আছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এখানে 4-5টা কলা আমি চটকে রেখেছি। এই কলাটার সাথে এই মিশ্রণটা একসাথে মিক্স করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি বড়াগুলো সব দিয়ে দেবো। এই তালের বড়াটা আমি যা যা যেভাবে উপকরণগুলো দিয়েছি যদি সেইভাবে তোমরা দিতে পারো তবে দেখবে তালে বড়ার নরম তুলতুলে হবে আর খুব সুন্দর টেস্ট হবে। মানে এত ভালো খেতে হয় সে মানে বলার মতন নেই। কিন্তু আজকে আমি যেহেতু এটা আমার ভগবানের জন্য তৈরি করছি তাই তোমাদের এটা আমি সামনে তুলে ধরলাম। এই তালে বড়া দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। কেন আমি আমার ঠাকুরের জন্য অনেক কষ্ট করে উপোস করেই আমি এই কাজগুলো করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। অনেকে এটাকে তালের বড়া বলে, অনেকে তাল ফুরুলি বলে, যা যে যেরকম বলতে পারে। আমি এটাকে তালের বড়াই বলছি। তবে মহা জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া এটা। হরে কৃষ্ণা।
এইবারে বড়াটাও আমার তোলার টাইম হয়ে গেছে। আমার সমস্ত তালে বড়াগুলো হয়ে গেল, পুরো কমপ্লিট করে নিলাম। কারণ রাতে পুজো, ভোর রাতের দিকে, তাই তোমাদের এটা আমি দেখিয়ে দিলাম। এবারে আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে আমি কাজ করছি, তার জন্য আমার যদি ক্যামেরা ধরাটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। কেননা আমি বাঁ হাতে ধরে ডান হাতে আমি আমার ঠাকুরের প্রসাদ তৈরি করছি। আমার তালের বড়াটা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।